এই দেখো ডুগু এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে ওর। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সন্ধ্যা 6টা বাজে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ চাদর টাদর গায়ে দিয়ে মানে মানে কি বলবো, এতক্ষণ বসেই ছিলাম, বসে বসে টিভি দেখছিলাম। তো ডুগু বললো মা একটু চা করো, চা খাবো। তো রান্নাঘরে চলে আসলাম। তো চলো চাটা রেডি করি, বেশি কথা বলবো না। ওখানে দেখো জলটা ফুটে গেছে, তো এই কারণে তোমাদের সাথে একটু কম কথা বললাম, পরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর ডুগু বললো মা সন্ধ্যাবেলায় একটু দুধ চা করো, আজকে একটু দুধ চা খাবো। তাই ওর কারণেই কিন্তু বন্ধুরা মানে দুধ চাটা করা হচ্ছে। শীতের সন্ধ্যায় মানে চাটা খেতে ভালো লাগে, তবে আমি কিন্তু সব সময় যে চা খাওয়া মানে নেশা যেটাকে বলে, সকাল বিকাল অনেকের চায়ের নেশা থাকে, আমার কিন্তু চায়ের সেই নেশাটা নেই। তবে শীতকালে সন্ধ্যার দিকে মনে হয় যে একটু গোলমরিচ দিয়ে যে চাটা করা হয়, গোলমরিচ আর দারচিনি গুঁড়ো করে যে মানে চাটা করা হয়, র চাটা, সেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি খেলে যদি খুব চা খেতে ইচ্ছে করে শীতকালের সন্ধ্যায়, তাহলে আমি এই রকম চাটাই বেশি প্রেফার করি। তো ডুগু বলল মা আজকে তুমি র চা করো না, আজকে একটু দুধ চা করো। তাই ওর জন্যই বন্ধুরা দুধ চাটা করা। এবার ও খাবে আর আমি খাবো না, সেটা তার হয় না। আর একার জন্য আবার র চা করবো, তার থেকে ভাবলাম যে দুধ চা করে মানে করে দুজনেই তাহলে দুধ চাই খেয়ে নেব। আর এখানে দেখো আমি আমুল দুধের চা করেছি। মানে আর কি বলো তো, গরুর দুধের চাটা না খুব একটা বেশি আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। তাই আমুল দুধের চাটা খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি যখন মানে দুধ চা করি, তখন কিন্তু আমি পাউডার দুধেরই দুধ চা করি। এখানে দেখো দুধটা একটু বেশি করে দিয়েছি, তোমরা দেখেছো যখন আমি এই দুধ পাউডারটা মানে গরম জলে গুলছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আসলে কি বলো তো, মানে একটু বেশি করে দুধটা দিলে কি চাটা একটু ঘন হবে, তো খেতে ভালো লাগবে। আর আমার কি বলো তো, এমনিতেই তো মুটো মুটো হয়ে যাচ্ছি, তারপরেও কি বলো তো, একটু চিনি যদি বেশি করে না দেওয়া যায় না, আমার যেন খেতে একদমই ভালো লাগে না। মানে অনেকবার বাড়ির লোক বারণ করেছে, তোমাদের দাদাভাই বারণ করেছে, আমার মাও বারণ করে যে এখন অতটা বেশি চিনি মানে খাওয়াটা উচিত না, চিনি খেলে নানা রকম রোগ শরীরে দাঁড়ায় বেশি চিনি খেলে। তো যাই হোক, আমার কিন্তু অন্য সময় চিনি খেতে ভালো লাগে না, কিন্তু যখন চা খাবো, চায়ের মধ্যে যদি চিনিটা কম হয় না, আমার একদম ভালো লাগে না। তো দেখো এখানে আমি আজকে খুব টেস্ট করেই কিন্তু দুধ চাটা বানাচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়েছি। আবার যদি চিনি কম মনে হয় চা খাওয়ার সময়, তখন আবার একটু কিন্তু চিনি অ্যাড করে নেব। তো চা অবশ্যই পানীয় জিনিস, কিন্তু তবু আমি কথায় কথায় অনেকে বলেন না চা খেলাম, তো তাই খাবার কথাটা মুখে চলে আসলো। তো যাই হোক বন্ধুরা, ডুগু ওদিকে অপেক্ষা করছে, ও ঘরে টিভি দেখছে। আর ও বলল মা সন্ধ্যায় চা করো, তাই ওর কারণেই আজকে চাটা করতে আসা। না হলে এই শীতের ঠান্ডায় আর মনে হচ্ছে না যে মানে গিয়ে রান্না করি বা কিছু করি, মনে হচ্ছে যেন সারাক্ষণ লেপের ভেতরে থাকলেই বেশি আরাম লাগে। কিন্তু কি করব বন্ধুরা, সন্ধ্যাবেলায় ডুগু খেতে চেয়েছে, তো ওর জন্য একটু করলাম। না হলে ওকে কিন্তু আমি কমপ্লেন বিস্কিটই রাত্রে দিয়ে দিতাম, কারণ সকালবেলা কমপ্লেন বিস্কিটটা এখন আর ডুগু খেতে পারছে না। কেন বলো তো, কারণ ও স্কুলে চলে যাচ্ছে, সকাল সকাল গরম ভাত খেয়ে যাচ্ছে, সেই কারণে কমপ্লেনটা আর খেতে পারে না। তাই সন্ধ্যার দিকে পড়তে বসার আগে আমি কমপ্লেনটা দিই। তা দেখো যাই হোক, এবার চায়ের দিকে ফিরে আসি। তো আমার চাটা দেখো অলমোস্ট হয়ে গেছে। তো চাটা এবার আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। তো যাই হোক, মানে কি বলো তো, এই ভিডিওটা শ্যুট করার সময় আমি স্ট্যান্ডে রাখিনি ফোনটা, মানে হাতে ফোন নিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি। এই কারণে একটু হয়তো তো এই মানে এই ভিডিওটা দেখতে হয়তো একটু হয়তো একটু মানে কি বলবো, মুভমেন্টটা বেশি হচ্ছে। আসলে এক হাতে ফোন ধরে আরেক হাতে কিন্তু আমি কাজ করছি, এই কারণেই কিন্তু মানে একটু মুভমেন্টটা বেশি হচ্ছে, যেটা বললাম আর কি। তো যাই হোক, আজকের সন্ধ্যায় হচ্ছে দেখো কি, দুধ চা আর বিস্কিট, আর ওদিকে হচ্ছে নিমকি, এই হচ্ছে সন্ধ্যার টিফিন। এবার রাতে কি খাবো সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তো ডুগু কি বলো তো, চায়ের সাথে একটা দুটো বিস্কিট খায় না, 4-5টা বিস্কিট খায়। তো ও মানে চা দিয়ে বিস্কিটটা খেতে খুব ভালোবাসে। তো এখানে আমাদের দুজনের জন্যই মানে বিস্কিট নিয়ে নেওয়া হয়েছে, আর বাটিতে নিমকি নিয়ে নেওয়া হয়েছে।
তো বন্ধুরা আমার চা বানানো মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই দেখো, দেখা যাচ্ছে তো পুরো রেডি হয়ে গেছে। তো একটু দেরি হয়ে গেল, ডুগু দরজা বন্ধ করে চলে গেছে আমার দেরি হচ্ছে বলে। ওখানে টিভি দেখছে। আর আজকে মানে খুব স্পেশাল, কেননা আজকে অনেক দিন পর ডুগু বাড়িতে আসলো। ধর জল খেয়ে নে, আগে একটু জল খেয়ে নে। আজকের মানে সন্ধ্যাটা অনেকটা স্পেশাল, এই কারণেই বললাম বন্ধুরা, কেননা একটু টিভির আওয়াজটা আসতে দে, কথা বলছি। এই কারণেই স্পেশাল বন্ধুরা, কারণ ডুগু ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ডুগু মামাবাড়ি চলে গিয়েছিল। মাঝের মধ্যে 2-1বার এসেছিল, কিন্তু থাকেনি, দরকারে এসেছিল, এক রাত থেকেছিল, আবার চলে গিয়েছিল। তা আজকে মানে মামাবাড়ি থেকে বাড়িতে আসলে, এবার তো পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, নতুন মানে সেশন স্টার্ট হলো। তো আগামীকাল স্কুল থেকে বই দেওয়া হবে। তো ওকে নিয়ে স্কুলে যাব, ও একা যাবে না, আমরাও যাব, কারণ কালকে স্কুলে একটা গার্জেন মিটিং আছে, যেহেতু নতুন সেশন স্টার্ট হচ্ছে সেই কারণে। তো এই কারণে আজকে সন্ধ্যাটা স্পেশাল। প্রায় 1 মাস মতনও বাড়িতে ছিল না, ওই মাঝে মধ্যে 2-1বার দরকারি এসছে, আবার চলে গেছে। বাট আজকে ফাইনালি বাড়িতে আসলো। তো আজকে মা ছেলে দুজনা মিলে সন্ধ্যার টিফিনটা করব। আর চলো দেখতে থাকো। আর ওদিকে ডুগু দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, ডুগু এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো বললো মা তুমি একটু দুধ চা করো, আমি দুধ চা খাবো। তা টিফিনে কী কী নিয়েছি, এই টিফিনে বলছি সন্ধ্যার টিফিন আজকে দুধ চা, বিস্কিট আর নিমকি, এই দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা হবে। আর রাতে কি, রাতে রুটি না পরোটা? কচুরি আলুর দম। রাতে কচুরি আলুর দম। বলেছিলাম 25শে ডিসেম্বর করা হয়নি, তাই আজকে করতে হবে, তাই তো? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, ডুগুর কথা শুনতেই পেয়েছো, 25শে ডিসেম্বর কড়াইশুঁটির কচুরি খেতে চেয়েছিল। তো ওই দিন করা হয়নি, কোনো একটা হয়তো কারণ ছিল, যে কারণে হয়তো করা হয়নি। মানে পিঠে করা হয়েছিল মনে হয় সেই দিনটা, তো যাই হোক ওই দিন করা হয়নি। তো আজকে তো কড়াইশুঁটির কচুরি করা যাবে না, দেখি রাত্রে পরোটা করে দেবো, কারণ এখন কড়াইশুঁটি বাড়িতে নেই, তো বাজার থেকে আনতে হবে, তারপর কড়াইশুঁটির কচুরি করা হবে। তো চলো বন্ধুরা, আজকের মানে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার পাশে থাকো আর সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওই আমার চা আছে তো। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি গ্লাসে চা খাচ্ছি কেন, কারণ বন্ধুরা আমার গ্লাসে চা খেতে খুব ভালো লাগে। মানে অনেক কাপেও চা খাই, কিন্তু কাপের থেকে আমার এই যে স্টিলের গ্লাসটা দেখছো, এই গ্লাসে চা খেতে আমার দারুণ লাগে। তাই এই গ্লাসে আমি বেশিরভাগ সময় এই গ্লাসেই চা খাই। তো এখন মানে কটা বাজে, 6টা 15 মতন বাজে। 6টার সময় গিয়েছিলাম চা বানাতে, তো 6টা 15 মতন বাজে। চাটা খেয়ে একটু কিছুক্ষণ টিভি দেখবো, দেখে তারপরে রাতে রান্না করতে হবে বললাম তোমাদের। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে বন্ধুরা, কারণ আগামীকাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। এই কারণে, কারণ আগামীকাল সকালে তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে আবার ডুগুর সাথে স্কুলে যেতে হবে। কালকে স্কুল থেকে বই দেওয়া হবে, এবং কালকে স্কুলে মিটিংও আছে, গার্জেন মিটিং, সেই কারণে। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখে নাও একবার ডুগুকে। টাটা। অফ করে দাও, এটা অফ করে দাও ক্যামেরাটা।